অব্যাহত আছে। আমাদের বিএনপির কিছু লোকজন তাকে আবার সহযোগিতা করে, কথা সঠিক। সুতরাং আমরা আবার বিএনপি নেতৃবৃন্দদেরকে বলবো, মাদক থেকে দূরে যান। আমাদের প্রিয় নেতা আছে, বদলি হবে, চলে যাবে, বাট এই জয়দেবপুরে আপনারাই থাকবেন। এই গাজীপুরটা আপনাদের। এই গাজীপুরটা কত সুন্দর রাখা যায়, কত ভালো রাখা যায়, এই দায়িত্বটাও আপনাদের। আমি যদি বলি, আপনারা এখানে যারা আছেন, সন্ধ্যার পরে আপনারা কয়জন বাড়ির বাইরে থেকেছেন? আজকে আপনার সন্তান সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে? এই যে মাদকের কথা বলতেছেন, মাদকের ব্যবসা কারা করে এটা আপনারা খুব ভালো করে জানেন। কারা গ্রহণ করতেছে এটাও আপনারা জানেন। সন্ধ্যার পরে যার পড়ার টেবিলে থাকার কথা, সে পড়ার টেবিলে থাকবে। আপনি আপনার সন্তানের খোঁজ রাখতেছেন, আপনি আপনার সন্তানের জন্য এত কষ্ট করতেছেন। হ্যাঁ, আপনি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিয়ে আসতেছেন যে আমার সন্তানের মুখে একটু ভালো খাবার তুলে দেবেন। এই জন্য আপনার ছবিটা নিয়ে একটু সরে গেলে ভালো, পিছনে ওরা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ছবিটা নিয়ে নেয়, এরপর একটু সরে গেলে ওনারা দেখতে পাবে, তাছাড়া দেখতে একটু খারাপ দেখে। সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় যাচ্ছে এটা দেখার দায়িত্ব কার বলেন? আপনি আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন, সে কোথায় ব্রাউজ করতেছে, কোথায় চলে যাচ্ছে আপনি খোঁজও রাখতেছেন না। ওই বয়সে তার এই ফোনটা পাওয়ার ইয়েটা আছে কিনা? আমি যদি আমার কথা বলি, আমার বাবা একজন লয়ার ছিলেন, তার সামর্থ্য ছিল, ঠিক আছে। যে সময় ওই যে 20,000 টাকা লাইনের লাগতো এইভাবে ঘুরানো ডায়াল, ওই সময় আমাদের বাসায় 2টা টেলিফোন, আব্বার চেম্বারে নিচতলায়, দোতলা। আমি ইউনিভার্সিটিতে পড়ি, যখন আমি থিসিস জমা দিব বাবাকে বললাম, তখন কেবল ফোন এসছে 2001 সালের দিকে, 1-2 সাল বললাম, উনি এমন এক ধমক দিলেন, ওই যে তুমি থিসিস জমা দিয়ে আসো। তারপর থিসিস জমা দিলাম, এরপরে ফার্স্ট আমাকে 2003 সালে আমাকে ফোন কিনে দিল। হ্যাঁ, ওই যে নোকিয়া, ওই যে 1200 মডেল, 1100 মডেল। আজকে বলেন আমি আমার সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন যে মোটরসাইকেলগুলো পা করে এই যে চলে যাচ্ছে। বলেন আপনারা মুরব্বীরা বলেন যে ছেলেটা বেয়াদব, কি বলেন কিনা? এর হাতে মোটরসাইকেল সে চালানোর মতো যোগ্যতা রাখে কিনা? তাকে, তার তো তেল কিনাটার পয়সা নাই, আপনি তাকে মোটরসাইকেল কিনে দিচ্ছেন কেন? আপনি পুলিশের দিকে আঙুল তুলতেছেন, পুলিশের দিকে। মাদক ব্যবসা যারা করে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, এখানে সব আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা আছেন, প্রত্যেকেই দায়িত্বশীল। আপনারা অনেক মেধাবী, আপনারা অনেক স্ট্রাগল করেছেন। দয়া করে আর একটা কাজ করেন, আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে আপনারা কমিটি তৈরি করেন। আপনারা কমিটি তৈরি করেন, সন্ধ্যার পরে বের হন। কোনো বাচ্চা যার পড়ার টেবিলে থাকার কথা, তাকে আপনারা ধরেন। তুমি আমাদের ছেলে না? হ্যাঁ, তুমি এখানে কেন? তার বাবাকে বলেন, এই তোমার ছেলে এখন রাস্তায় ঘুরতেছে কেন? পড়ার টেবিলে বসান। আপনারা 10 জন বের হন। ক্রিমিনালদের আমি একটা কথা বলি, তাদের কিন্তু সাহস নেই। আপনাদের ভিতরে একজন বলেছে, তারা কিন্তু দুর্বল। এবং বলেন আপনাদেরকে লোকজন মাথায় তুলে রাখবে। আপনাকে ভোট চাওয়ার জন্য যাইতে হবে না, তারা ইচ্ছে করে ভোট দিবে আপনাকে, যে না এই লোকটাই আমাদের দরকার। আমি আর সন্তানকে আমি শাসন করতে পারতেছি না, সে করতেছে। আপনারা বের হন, আপনারা প্রতিদিন